গ্রামে যখন মানুষ আর্লি ঘুমাতো, ভোরে উঠতো, কায়িক শ্রম করতো এবং পরিমিত খেত এবং প্রাকৃতিক খেত, তখন তাদের ডায়াবেটিস ছিল না। এবং এখনও যারা ওই ধরনের পরিবেশে আছে তাদের এখনও নাই। শহরে যারা নিয়ম কিছু কিছু মানে তারাও অনেকে ভালো আছে, কিন্তু যারা অনিয়ম করে তারা ডায়াবেটিস আছে। তাহলে এখন যদি আমি নিয়ম মানি তাহলে ভালো হতে পারবো না কেন? তো এতদিন ধরে 9 বছর যে ডাক্তার দেখাইছেন বাবা, তাকে ভিজিট দিছেন তো? মাশাআল্লাহ। তো এখন ওনার যে বক্তব্য সেটা কি ছিল, যে ডায়াবেটিস ভালো হয়ে যাবে, একসময় ওষুধ থেকে মুক্ত হবেন, তাই না? তার মানে কোনোদিন ভালো হয় না। তা ডাক্তার তাকে বলেছে, যে ডাক্তারকে উনি টাকা দিয়ে দেখিয়েছেন সেই ডাক্তার তাকে বলেছে যে এটা কোনোদিন ভালো হবে না। এবং উনি না, সব ডাক্তার বলছে এটা ভালো হবে না। এখন বাংলাদেশের ডাক্তার না, সারা পৃথিবীর ডাক্তাররা বলছে এটা ভালো হবে না। তো সবাই মিলে বলাতে আপনারাও এখন বলছেন এটা ভালো হবে না। এমনকি আমি দেখি অনেকে কমেন্ট করে, আর এটা কোনোদিন ভালো হয় না, কারণ সে শিখে ফেলছে, সে জানে। হ্যাঁ, সে একটা মূর্খ, সে জানে, সে জ্ঞান পাবে, সে বুঝে গেছে। তো মানুষ ওই সবাই মিলে মিথ্যা বলে তাকেও মিথ্যাবাদী বানাইছে। তা এখন আপনারা যারাই বলবেন ডায়াবেটিস ভালো হয় না, তারাও মিথ্যা কথা বলতেছেন, এবং শিখাইছে হলো ডাক্তাররা। তারা শিক্ষক, আপনারা সব এটা শিখছেন। তো শিখে আপনারা মনে করছেন আমার এই ওস্তাদে শিখাইছে, তাহলে এটাই ঠিক, ঠিক কিনা? এভাবে মিথ্যা আপনাকে যারা শেখায়, মিথ্যা সবাই মিলে বলতে বলতে মিথ্যাটাকে মানুষ সত্য মনে করে। কিন্তু তাকে যে আল্লাহ একটা বিবেক বলে জিনিস দিছে, সেই বিবেকটা সে খরচ করে না। এখন বিবেক কেন খরচ করতে পারে না? কারণ ওখানে সয়াবিন তেল ঢুকে গেছে, প্রসেসড ফুড ঢুকে গেছে, আল্ট্রা প্রসেসড ফুড ঢুকে গেছে, অনিয়ম দুর্নীতি ঢুকে গেছে, পেটে বাজে ব্যাকটেরিয়া ঢুকে গেছে। এই জন্যে সে স্বাভাবিক চিন্তা তার নেই। যেমন একটা মানুষ স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে না কেন? যেমন ধরেন ব্যায়াম ভালো, আমরা জানি কিনা সবাই, কিন্তু করি না। তার মানে আমার স্বাভাবিক বুদ্ধি নেই যে আমি ব্যায়াম না করে রোগী হব। তারপরে আর্লি ঘুমানো ভালো কিনা, কিন্তু আমরা রাত জাগি, আমাদের স্বাভাবিক বুদ্ধি নেই যে আমরা আর্লি ঘুমাবো। তাহলে ডিসিপ্লিন আল্লাহ পছন্দ করেন, তাহলে আমরা মানি না, কারণ আমাদের স্বাভাবিক বুদ্ধিটা কাজ করছে না, যে আমি ডিসিপ্লিনটা আমার জন্য ভালো, রুগী হলে তো আমি হব, চোখ নষ্ট হলে আমার হবে, রিং পরালে আমার পরাতে হবে, সমস্যা হলে আমার হবে। তাহলে সেই জিনিসটা আমার ভিতরে কাজ করছে না। তো স্বাভাবিক বুদ্ধি কাজ করলে তো কেউ নিজের ক্ষতি করে না, করে কি? তাহলে এখন আমার চোখ নষ্ট হলো ডায়াবেটিসের কারণে, তাহলে চোখটা কি আমি নষ্ট করলাম না? আমি নিজের চোখ নিজে নষ্ট করলাম। তাহলে একটা মানুষ সে নিজের চোখ নিজে নষ্ট করতে পারে, হ্যাঁ, নির্বোধ হলে পারে। তাহলে আমরা কতটা নির্বোধ হয়েছি, বুঝেননি? আমরা কেন হলাম? কারণ আমাদেরকে নির্বোধ করা হয়েছে। এক হচ্ছে আমাদেরকে মিথ্যা নলেজ সবাইকে শেয়ার করা হয়েছে, শেখানো হয়েছে। আর মিথ্যা খাবার সবাই খাচ্ছি, কারণ এগুলো আল্লাহর দেওয়া খাবার নয়, প্রসেসড আল্ট্রা প্রসেস, সবাই মিথ্যা খাবার খাচ্ছি। যেমন সাদা ভাত একটি মিথ্যা খাবার। সত্য খাবার হলো যেই ধান আল্লাহর দেওয়া, যেরকম, যেটাকে জেনেটিক্যালি মডিফাইড বা হাইব্রিড কিছুই করা হয়নি, এবং প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত, যেখানে কেমিক্যাল, ফার্টিলাইজার, পেস্টিসাইড কিছুই ব্যবহার করা হয়নি, এবং সেটাকে ঢেকি ছাটা লাল চাল, যেখানে ফাইবার অক্ষুণ্ণ আছে, সেটা একটি প্রকৃত হালাল এবং তৈয়েব চাল, বা সেটা তৈয়েব ভাত, বা হালাল তৈয়েব ভাত, উৎকৃষ্ট বা উত্তম। আর যেগুলোকে বিকৃত করা হয়েছে সেগুলো সত্য নয়, সেগুলো উৎকৃষ্ট নয়, নিকৃষ্ট। এই ওদিন একজন বললো যে খবিশ খাবার, একটা হলো তৈয়েব খাবার, আর একজন বলছে খবিশ খাবার, তো ওগুলো হলো খবিশ খাবার। তাহলে তৈয়েবের বিপরীত হলো খবিশ, নাকি? ওকে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।